হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে চিতল মাছের পেঁয়াজকলি দিয়ে সর্ষে কারি রেসিপি। এইভাবে চিতল মাছ বানালে দারুণ হয়, খেতে খুবই সুস্বাদু হয়। তো তার জন্য সর্বপ্রথমে চিতল মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। তো এই দেখো, বেশ বড় সাইজের চিতল মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই পেটিটা দারুণ লাগে খেতে, চিতল মাছের পেটি। তো তোমরা যারা চিতল মাছ খেয়েছো তারা তো জানোই। তো চিতল মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পরে একে একে পরিমাণ মতন দিয়ে দেবো নুন, হলুদ, আর তারপরে সামান্য দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো। সামান্য দেওয়ার পরে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো একে একে দিয়ে দিলাম আমি নুন, হলুদ এবং সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এতে বেশ মাছ ভাজার টেস্টটা বেশ ভালো আসে। চিতল মাছটাকে বেশ তারপরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একে একে মাছটাকে ভেজে নিতে হবে। একে একে মাছগুলোকে নুন, হলুদ এবং সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেওয়ার পরে ভালো করে ভেজে নিলাম। একে একে মাছগুলোকে বেশ পিট করে সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে রাখতে হবে, তারপরে মিডিয়াম আঁচে করে দিতে হবে। তবে মাছটা বেশ ভালো ভাজা হয়। কিন্তু বেশ চিতল মাছ অনেক সময় ভিতরে কাঁচা থেকে যায়, গ্যাসের ফ্লেম বাড়িয়ে থাকবে। তোমরা যারা চিতল মাছ খেয়েছো তারা তো জানোই। আর এদিকে আমি পরিমাণ মতন পেঁয়াজগুলো কেটে নিয়েছি। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষে, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা। তো ওই সর্ষের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো। বাটাটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন, হলুদ আর সামান্য পরিমাণ মতন চিনি। তারপরে বেশ কিছুক্ষণ ভালো করে ওটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো দেখো বেশ নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে মশলাটা। তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। তো মিডিয়াম আছে বেশ মশলাটা ভালো কষানো হয়। তো কষানো হয়ে গেছে। এদিকে বেশ কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো মাছগুলোকে ওর মধ্যে। মাছগুলো দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে সামান্য দিয়ে দিতে হবে জল। তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো সামান্য ফুটে আসলে তারপরে বেশ আবার মাখা হয়ে জলটা শুকিয়ে আসলে বেশ মাখা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে উপর থেকে ধনেপাতা কুচি। মাছগুলোকে বেশ উল্টে পাল্টে ভালো করে কড়াইয়ের মধ্যে পিট করে মাখিয়ে নিতে হবে। তো তারপরে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। আর জলটা বেশ ফুটে আসলে বেশ মাখা হয়ে গেলেই তারপরে উপর থেকে দিয়ে দিতে হবে। তো দেখো বেশ মাখা হয়ে গেছে। তারপরে বেশ শুকিয়ে এসেছে, কত সুন্দর হয়েছে দেখো। আর খেতে খুবই সুস্বাদু হয়। আর উপর থেকে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়া। আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ওটা অপশনালি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে গরম ভাতে সার্ভ করে। তো এইভাবে চিতল মাছের পেঁয়াজকলি দিয়ে সর্ষে কারি দারুণ লাগে খেতে, খুবই টেস্টি হয়। তোমরাও অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বাই।